নাসরিন তারানবাবু লিখেছেন, মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয়? অনেক দিন হলো কিন্তু বলতেই পারছি না। ভুলতে না পারা দোষের না, এবং ভুলতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আর মা মারা গেলে তার জন্য, সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয়। তবে এটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না। তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য, যে শোক পালন বলতে যা বোঝায় সেটা 3 দিন পর্যন্ত হবে, এর বেশি যেন না হয়। আর বাহির থেকে যারা আগত, তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন, তারা অবশ্যই তাদের যে জায়গা, সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং 3 দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন, পারলে আরো বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন। তাহলে খোলাসা কথা হলো, বাবা হোক মা হোক, মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না, এটা মানুষের হতেই পারে, এটা দোষের না, এটা কোনো গুনাহ হবে না। কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয়, এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে 4 মাস 10 দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়। এমনি শরীফুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে, এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয় স্বজন লোকজনকে কোরআন কারীমে তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআন কারীমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি, তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো। এখানে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব ও মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ নেই।